बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ालल बाज़ कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं। बुज़ुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन बांदा बांदिरे কিছু সীমিত কাজ দিয়ে দুনিয়া পাঠিয়ে এটা আরাউত না ভাইয়ারে ভুল বুঝিয়ারে খাম বেশি বাড়াই ফেলাই, বেশি বাড়ি যাগো, চিন্তা ফেরেশানি, দৌড় ঝাঁপ বিকিম বাড়ি যাগো। আল্লাহ রাব্বুল আলামিনে বাইতাম মাঝে ফরমাইয়ে দে ওদের দুনিয়ার অল্প হায়াত ইয়ান মাঝে আই বান্দা বান্দিরে ফাটাই দে শুধু আর কিছু কথা মানিয়ে বললা আর কথা কিন মানতে আর বান্দায়ে অবগরি না পারিব, আর হুকুম হাকাম কিভাবে পালন করিব ইয়ান আর বান্দা বান্দিয়ে পুরাপুরি বুঝি পারাই না পারিব। একথা লায়ক নমুনা দিবে এইবার দল করে চলিল বেয়া। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আজ পয়গম্বর ফাটাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবারে মানি চলিলা, মানি আর মানিলা দেয়া। তোমরা তো ওদের সরাসরি আর সুগে না দেখিবা। এখন আল্লাহ ওনারা ক্যাঙ্গুরি মান্যু, আল্লাহ নামাজ পড়তে কইয়ে ক্যাঙ্গুরি হজ্জুম, আল্লাহ তালা আয়ারা আড়ারে রুকু সৌদা দি দেখাইয়া না দেখায় তে আল্লাহ এখন দিল্লা করি হইতাম নামাজ সদে আর নবিয়ে দেখাইয়ে তোমার আরে। ব্যবসা বাণিজ্য কিভাবে করিব বান্দা আল্লাহ তালা হালালি ভাবে করতে কইয়ে, আল্লাহ তালা আয়ারা আড়ারে ডাঁর একখান দোয়ান খুলিয়ার ব্যবসা করি দেখাইয়া না দেখায় সদা আর নবিয়ে দেখাইয়ে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 23 বছরের জীবনত অল্প সময়, 23 বছর কত সময়, এটা ভিতরে আল্লাহ তাআলা হুজুরের জিন্দেগীত এত কিছু জিনিস সংগঠিত করছে একবারে কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত মানুষে আয় হাম্মান ক্যাঙ্গুরি গজ্জমা ইয়ান দন্ন ফেরা আল্লাহর ক্যাঙ্গুরি রাজি করি গজ্জম এরকম বান্দা থেকে ফতোয়া না হইব বলি 23 বছরের জীবনত আল্লাহ রাব্বুল আলামিনে এত বেশি ঘটনা সংগঠিত করছে কিয়ামত পর্যন্ত যেদিন ঘটনা আইব ইন ব্যক্তিনার যেন মূল জিনিস পাই পায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনত আল্লাহ তাআলা এইভাবে জিনিস ব্যক্তিনারে সাজাই দিয়ে তো আল্লাহ তাআলা ফরমাত দাও বান্দা তোমরা ইঙ্গুরি দুঃখরর কষ্টকরর ব্যবসা বাণিজ্য রাজত্ব মন্ত্রিত্ব ওদিন আল্লাহ দিন দুঃখরতে জিনিস নাকি कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं।
ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे हैं খোদা আজ নবী ঘাটাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি শুধু এবারও অনুসরণ করো এবারে চাই চাই চলো তাহলে হবে পৃথিবীর চলন চালন পৃথিবীর মাঝে দুটো ইল্লাখান নাই নে আমি কিভাবে চলিম আর কান দেখি অপরজনরে কিভাবে চালাইম যিনরে ক্ষমতা হয় রাজত্ব হয় রাষ্ট্র পরিচালনা হয় আরো কিছু হয় বস কয় সদিন কেঙ্গুরি করিবা নিজে কেঙ্গুরি চলিবা সদে এই দুনিয়ার পরিচালনা রাষ্ট্র হইতে লই ব্যবসা বাণিজ্য ইন হদ ইমানদারক কলে মাথা গামাদে জিনিস নাকি রাজত্ব কেঙ্গুরি ভাইম রাজত্ব কেঙ্গুরি চালাইম কেঙ্গুরি মন্ত্রী হইম কেঙ্গুরি প্রেসিডেন্ট কেঙ্গুরি বড় বড় 50 তালা বিল্ডিং এর মালিক হইম কেঙ্গুরি হাজার হাজার একর জমির মালিক হইম অদি ইনেঙ্গুরি মাথা গামাতে জিনিস নাকি ইন অটোমেটিক তুমি ইচ্ছা নকরিলেও তো মাঝে মাঝে নলই না পারিবা আজব মানুষ এমপি বেলা মন্ত্রী বেলা চেয়ার বহুত চেষ্টা হস্ত নকরে আল্লাহ বুটাইলে দেখা যাতে বেচারা তো চোখত ঘুম নাই পেটত ভাত নাই বহুত কেউ আধা পথত পরি যাগৈ রইদম মাজা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে দে এই মরি লই যাই স্যালাইন দি ফন্দিল্লা কষ্ট করে আর সদুম হয়ে বানাবারি বা হত প্রেসিডেন্ট হয়ে গিয়ে ইয়া গইয়ে না বাংলাদেশ এবার বুট গইছে বুট আল্লাহ নারায়ণ আসছিল না খানাতে এবার পার্টি নাই মাল্লা এবার তৈ যাব সদুম পার্টি না হয় মানে এবার এই লীগ এই দল কতগুলা হয় ইয়ার যেবার রাজই গিয়ে এইলাখনত দল তল লই আর খনত বুট চুট আসছিল না ইয়ে সন্ত গিয়ে ইব কই নারে এটা ধর্ম উপদেষ্টা হইয়ে বলে এই যখন 10 মিনিট আগেও কই নারে আর এখন যাইতে হই যাই গেই যাই তার আর হদ আমার এই ধর্ম উপদেষ্টা অনত শপথ গ্রহণ করা হবে কথা ইয়ার 10 মিনিট আগেও কই নারে আর কি আবার ডাকি ইনাল্লাহ কিন্তু গরজ জিনিস নাকি হদের দুনিয়া কি তোমার তো হদের ঠিক হচ্ছে তো শুধু একটান আর ফরজা থাকি রাজা থাকি পাবলিক থাকি মন্ত্রী থাকি প্রেসিডেন্ট থাকি ব্যবসায়ী থাকি হুজুর থাকি ইমাম থাকি খতিব থাকি যে থাকিবে থাকো সর্ব অবস্থাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিল কিনা ওদের তোমার তো ঠিক হইব শুধু যোগ্য আত্মীয় মিথ্যা নিজের অনিচ্ছা সত্ত্বে প্রেসিডেন্ট হয়ে গিয়ে তাই লোক গহনে কি আরো হইতামিন দিলেও গহনে কি আদিত্য দিলে হয়ে যা গই গতকালেও কইনেবার রাজ্য প্রেসিডেন্ট হইব দিয়ে আনছো ওই গিয়ে 10 মিনিট আগেও কইনেবার ধর্ম মন্ত্রী হইব দিয়ে 10 মিনিট বাদ হয়ে গিয়ে ইনলেও যা গই দুনিয়ার খাতে জিনিস ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे हैं খোদাই যে দুনিয়ার খুদিন ব্যবস্থাপনা করা ফুরিব চেয়ারম্যানই চালা ফুরিব প্রেসিডেন্টই চালা ফুরিব মন্ত্রিত্ব চালা ফুরিব 10,000 একর জমির মালিক হওয়া ফুরিব ফ্যাক্টরির মালিক হওয়া ফুরিব গরিব হওয়া ফুরিব ধনী হওয়া খোদিন কোনো বিষয়ই না কিন্তু মামুলি কদিন জিনিস আল্লাহ যারে ইচ্ছা তারে দিব যেহেতু ইচ্ছা ততক্ষণ দিব যতক্ষণত ইচ্ছা ততক্ষণত লভিলিব কদিন কদিন মিল্লা জিনিস এই লিয়ের বান্দা এত বেশি ব্যস্ত জন গই এত বেশি ঝামেলা পরিজন কদিন এত জিনিস নাকি তাও 2 টিকা কান আল্লাহ 7 দিন তো যাওয়া নেব কারণ 2 টিকা জিগি হয়ে যাবে তো খাইলো তো আর পৌরো তো আর মানুষে কি হইব কত বা ইনকদিন খামনে তোমার মাথা লড়ি গিয়ে নয় কারণ 2 টিকা আল্লাহ বলি তুমি
ওরা সপ্তাহ ফান বালু অড়র এন্ন হইব হয়তো দুনিয়া ইন করি চাই চিতি লগে জিনিস নাও দিবারত আল্লাহ দি ফেলাইব ফাইবারত ফাই ফেলিব নদিলে নফাইলে আই কেঙ্গুরি চললাম হজুর সাল্লাল্লাহু সাল্লাম জিন্দগিতে তয় বাইর করা করিব খুব অভাবগ্রস্ত অবস্থাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঙ্গুরি জিন্দগি গিয়ে আর যদি ফাই ফেলাইলে অর্থাৎ করি প্রেসিডেন্ট বানাই ফেলাইলে মন্ত্রী বানাই ফেলাইলে হইবার ইচ্ছা নছিল ইয়া কেঙ্গুরজম অত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনতে তয় বাইর করা করিব হুজুর প্রেসিডেন্টও আসিল নাকি আমি তয় বাইর করা করিম হুজুর প্রেসিডেন্টও আসিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অভাবের ভিতরে জিন্দগি গিয়ে যখন মানুষ পৃথিবী আনন্দ আসিল 3 মাস যারও বাড়ি চোলা না জ্বলে 3 মাস তো আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত দেখে 3 সান আই দেখি আর গরম মাঝে চোলা না জ্বলে তো ওনারা বাচ্চা কেন করি হদে ইয়া পানিয়াত ধরে উঠি গিয়া পানিয়াত দেখে জুর অল্প খেজুর খাইতাম অল্প পানি খাইতাম এভাবে এভাবে চলে গিয়ে ফাঁক করে খাতে কোনো জিনিস 3 সান পর্যন্ত আর পরিবারের মধ্যে নছিল পৃথিবীর কোনো ফকির কোনো অভাবী দিল্লি আছে নাই আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ধনশালী হুজুর ব্যবহার না করে দেন স্বর্ণর পাহাড় উপর পিছে পিছে যাইবে কইল আল্লাহ স্বর্ণর পাহাড় অনত বহন করি জগৎ করি তৈলাত করিল জানা করিব অনেক জড়ে জড়ে ইয়াজেন গাড়ি চলে ডন ডন গোড়া পাহাড়ি বা অনার পিছে পিছে যাইব কই অনেক জড়ে জড়ে তৈল ডেল হেত্তর ধনী ধনবান আর কেউ আসছিল না আসছিল নল দেন আল্লাহ আই জীবনী আর নচাই আই এসপ্তাহ খাইতে পাইলে শুকুর গুজারি করছম আর এসপ্তাহ ওয়াইস থাকিম অনার কাছে সবর করছম আল্লাহ আর অনেকান দিল্লা জিন্দগি দান না এদিন সোনার পাহাড়ি নাই কেঙ্গিতাম আর উম্মতে মাল মাল করি মরি যাবে আই যদি নিলাম মালের খেয়াল করি কেউ জোরাইন করি মাল বাদ দিয়ে তো আর মাল মাল করি মরি যাই কি যেন বেকুন তাই যা ভাই कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे हैं हदुद दुनियादारीर राजत्व माल दौলত জাগা সম্পদ ফ্যাক্টরি ব্যবসা ওদিন কোনো জিনিসই নেই এই ইমানদার কলে ক্যাঙ্গে সুদ্দি আর সাহায্য জিনিস নেই তখন তো আইগিলে কেঙ্গজম আল্লাহ রসুল যেভাবে হইয়া ভাবে ব্যবহার করিবা ধনী ধনী অবস্থাত গরিব গরিব অবস্থাত রাজা রাজা অবস্থাত ফরজা ফরজা অবস্থাত যে দূরত থাকিবা তাক আন নবীরে অনুসরণ করে চলিবা তখন কেন হইবা এই যাহা চিজ হে ক্যা লৌহা কলম তেরে হ্যাঁ হদে তখন এই পৃথিবীর মাল দৌলত রাজত্ব ইনের কে তোমার তো গিরি নাই এ সুখ দিছাইতে উদ্যম মনে হইব পুরা জগৎ আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র সূর্য এই মধ্যে কিন্তু তোমার কথা মতো চলিব তখন না হয়তো প্রেসিডেন্ট বাহাদুর এই দুনিয়ার প্রেসিডেন্ট এই কি প্রেসিডেন্ট আল্লাহ হযরত নিজামউদ্দিন আসছিল দে হযরত নিজামউদ্দিন দিল্লি খবর আছে দিল্লি এখনো খবর আছে আমরা গেলাম জিয়ারত করাই তাই বেশি বড় আল্লাহর ওলি এইভাবে মানুষ যাইতো হে জবানার জীবা সম্রাট ইবা হদ কোয়াল খাইয়ে এ নিজামউদ্দিনে যদি সাইটজ্ঞ মারে হরে যাইবে আর সম্রাটগিরি হরে যাইবে আর রাজত্ব মানুষ ব্যক্তিনিক কাজার কইসান লাগে দেওয়া ইবা যদি একদিন ডর করে আওয়াজজ্ঞ মারে মানুষ ব্যক্তিনিক কে যাইবে আর সম্রাটগিরি নচিকিবা নতাইব খুব চিন্তা তুই আনলি রে আহা ইয়া কেঙ্গিতামা
ইবা এনে বুজর্গ মানুষজন আইয়ের বালা অনেক দিন যদি বিদ্রোহ করে আনলইরে তখন তো আই একেবারে অল্প সময়ের ভিতরে পরাজয় যাইবই। অনিবার রাজত্বরে ডর মনে করে খুব চিন্তা আছে, আনলে চিন্তা আছে, এটা হঠাৎ করে বেয়ারামিয়ে দে সম্রাটত্ব ফেসাব বনে গিয়ে আল্লাহ বেকুনার হেফাজত করুক। ওই তারা ডাক্তার কালে হওয়াতে পায়খানা বানাইলে বহুত সহজ, পেশাব বানাইলে বলিবে বেশি সমস্যা, রোগীও সহ্য করি না পারে। এবার বেকার আর গিয়ে সম্রাট এবার তো ডাক্তার কবিরাজের অভাব আছে না, এত করি চিকিৎসা করি আর কোনো কাজ নয়। হইতে হইতে বাদশাহ একেবারে ধরফরার সহ্যরের বাদশার নাই হদ হুত তুই হেঙ্গরি খান সফরা চিকিৎসা বেকিং করি চালি কেনা করে হদে নিজামুদ্দিনের তো অকল পানি ফরা খাইছা আছে না, নিজামুদ্দিন বেশি বুজুর্গ হদমা তুইবার হলে আগে হইতে ডর লাগে। হতুনত বিদ্রোহ করলে তার আর সম্রাটগিরি উদ্দা যাইব, রাজত্ব উদ্দা যাইব, আর তো দেখবা মনে নহরা পেশাবও জারি করি না পারে। মায়ে সম্রাটে নজানে ভান হজরত নিজামুদ্দিনের গিয়ে হদুজুর আর বউ বেশি কষ্ট পার চিকিৎসা যা ধরন আছে বেকিং গেছে কেন হয়তো পেশাব আটকে গিয়ে জারি না হদে তো কেন হইব হদুজুর অনেক কানা কিছু পানি ভরা বা কান কিছু দন না হদা আইতাই এনে নিদিম তোমার কি দেয়া করিব খন জিয়ান খনি আন দিব ওদের পুরা ভারতর সাম্রাজ্য আর নামে লিখি দেয়া করিব ইসলাম থই আই দিম দে যা দেয়া হরে তা এরা মায়ে যাইয়ারে পোয়ারে হইয়ে সম্রাটরে ওদের তোর নহুনাইয়ারে আই গেলাম এন হইয়ে হদমা হইলাম দে জিয়ান কইলাম ইয়ান দেখান না আর সাম্রাজ্যের ইচ্ছা নিজামুদ্দিনের নজর বুঝছে কেন বাড়াইলে ফেলিব আর মানুষের যেভাবে এইবার ইচ্ছা ঝুঁকে গিয়ে হই এটা এখন মিছিলে বাইরে বেকুনিবার ইচ্ছা যাবে ওই মানুষ আর ইচ্ছা নহইব না ইবে আই মনে ইয়ার নেই রেখে ডরাইলাম দেয়া এলা সদিনটাই পারিব পেশাব নগরী যখন বেশি অসহ্য হইয়ে হদমা মত সাম্রাজ্য গেলে যোগ্য করার নলে বাঁচি তাহম খনবতে উজুরের যাইয়ের খ তো হইয়ে হদুজুর অনেক জ্ঞান খানি আন মানিব বলে তো আর বহবার সহ্য করি না আবার দিয়া মরি যাবে তো ইয়ে তো সদা হই দেখো তাই তো আমরা আগে হইয়ে লিখিত ভাবে দেওয়া হইব পুরা ভারতের সাম্রাজ্য বেক আন নামি হয় 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 তো জ্ঞান ইসলাম আনো ইসলাম লিখিতে কি সম্রাটে দস্তক করে দিয়ে ভারতের পুরা সাম্রাজ্য আই এরকম নিজামুদ্দিনের কাছে হস্তান্তর করলাম বলে হই শিল দস্তক মারি দিয়ে তাহলে হারে গেল গে পুরা সাম্রাজ্য নিজামুদ্দিন উজুর হয়ে গেল গে ফরি তরি চাইয়ার সদি আই ভারতের সম্রাটটা হদে হয় হয় আমার লিখি দি ফেলে এই দিন না তো হয়তো পাওয়ার পরে তারা মানুষজন দিয়ে তুলিয়ার করে লই যাও খাবসিয়ান দিয়ে আর বড় পেশাব করতে হতে গিয়ে কি কথা কথা আই গরম হলে মরে যাইব ইয়া জেন্ডিলা পেশাব আটকে রইয়ে আল্লাহ যাইয়ের বা খাবসান দিয়ে এই যখন পেশাব করতে বসছে এই পেশাব হইতে 3 দিন খান করি না পারে দিন বেশি জমিন রইয়া নাই হইতে লেখাও বুঝি গিয়ে ওই পেশাব করাও শেষ হইয়ে ভারতের সাম্রাজ্যের আই দূর মনে করি দিয়া তুই বিশ্বাস দা আই নরবর ডর বুঝি চারি তত আই সাম্রাজ্য ফেলাইম বলি ডর দে হদে তোর সাম্রাজ্য বেকার আই দূর দাম দি দিয়া দে এরা তুই সম্রাট যা আজ হইতে আবার আর জিয়ান দিফেলা লিয়ান দে তুই মুক্তার দেয় মুতাম মাঝে বুঝি গিয়ে ওই দলিলিয়ান
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे हैं। खदार बंदा बंदी तराई अल्फा हमले दी बेड़ाइलाम तुई बेशी बड़ হই जाती গই তুই কেড়ে কেয়ার পিছে চিন্তা করি করি রইয়াস যে অবস্থা তাই রাখি তরে ধনী হোক গরিব হোক শাসক হোক শাসিত হোক রাজা হোক প্রজা হোক সর্ব অবস্থাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানি চলিবি উজুর আর জিন্দগি তুই ভাবি তুই দে কোন অবস্থা তুই ওরা ক্যাঙ্গুরি চললে হদিয়ান বললে এই পৃথিবীর মাল দৌলত রাজত্ব হুকুমত ইন পদে তত্ত্ব গিরিনা লাগি বই ফানার জিনিসই না ওদা আল্লাহর গায়বী কুদরতি নিজামত দবে কতার হতামতে চলিব। সুলতান মাহমুদ গজনবী গডর বুজুর্গ বাদশাহশীল আর ইতিহাসত তো দিলাম দে 17 বার ভারত আক্রমণ করছে আফগানিস্তানত তো আইরে আসলে ভারত আক্রমণ করছে দেন ভারতত মুশরিক সকলের দবদবা বেশি আছিল তারা শিরিক করে ইটাই সৈয়দে তৌহিদের আওয়াজ কেন বুলন্দ হইব ভারতত শিরিকে ভরপুর সোমনাথ মন্দির আসছিল দে এখনো আছে তো সোমনাথ মন্দির ইয়ানরে বিজয় করিবাল্লা ইয়ান হইলে মুশরিক সকলের মেইন হেডকোয়ার্টার কেন্দ্র ইয়ান পরাজয় করি বললে মাত্র মুশরিক সকলের মাথা ভাঙি যার গই এখন আল্লাহ তাই 16 বার আক্রমণ করছে 16 বার পরাজয় সনা একদম আমি 7 বার পরাজয় বরণ দিলে তো শ্বাস ভাঙি যাবে ইতাই তারপর শ্বাস না ভাঙে অজ্ঞা হযরত খাজা আবুল হাসান খরকি এই জামানার বেশি অলি বুজুর্গ এবার কাছে গিয়ে বল লম্বা ঘটনা আছে সময় কম দাও না না তো লম্বা টিচার বিষয়ের ভিতরে হয়ে গেল আপনারা আরে মধ্যে তো বহুত কথাবার্তা ওই উজুরের লই কথাবার্তা ওই বাদে তো উজুরে হদ বা অনেকে হামেশ্য হদুর আই শিরিকর মাথা ভাঙি দিবেল্লা 16 বার সোমনাথ আক্রমণ করছি আই পরাজি কিন্তু আত ভালো না লাগে দে ভারতের বুকত এভাবে শিরিক কেন চালু থাইব আয় আবার আক্রমণ করছুম তাই কান তো দোয়া চাইতে আসিদে তো এগুলো হলো কুর্তা দিয়ে হয়তো তুমি যাও আল্লাহর বড় ভরসা করি আল্লাহর নাম আরো বলন্দ করি আল্লাহ তুমি খাই গেল্লা আদের রাজা কোয়ালে গেল্লা না শিরিকরে পরাজয় করি তৌহিদরে বিজয় করি আল্লাহ এই নিয়োগ করে তুমি যুদ্ধ করিবা সংকটে পড়ে গেলে গই আর কুর্তাও বাইর করিবা বাইর করিয়া আল্লাহর দরবার থাকবে আল্লাহ অনেক সবকিছুর মালিক এই কুর্তাওয়ালার যদি হনক টান আনার দরবারের মাঝে এই সম্মান আজমত আছে দে নিলে আল্লাহ ইয়ানত বরকত আই দোয়া করি দে অনেক আর বিজয় দান করন শিরিক যাতে ফরাজ হয়ে যাগই তৌহিদ যাতে বিজয় হয়ে যাগই ইয়ান আল্লাহ ওদান হই দোয়া করিবা আল্লাহর কাছে ঠিক গিয়ে যুদ্ধ শুরু হইয়ে উতারা গোড়াবার তোর আরো পার্শ্ববর্তী যেগুন আছে বেকুন সহযোগিতা এরা একবার হামলা করছে মুসলমান দুর্বল হয়ে যার ইয়ার আগে 16 বার মুসলমান পরাজয় হয়ে গেছে না এবার তো তাই এমন মনোতিটে উজর হয়ে দিয়ান তাড়াতাড়ি বাবু দোয়া করছে খোদা আল্লাহর কুদরতি কেন কোন হইব মুসলমান মুজাহিদিন সকলের ভিতরে এমন এক জজবা গিয়ে এক কুরার হামলা ধরি পুরা সোমনা তেরিয়াদ কপ মুসলমান কলে দখল করে ফেলিয়ে এটা অজ্ঞ বেশি মূর্তি সকলের বস্তু মূর্তি বেকুনের বস্তু সম্মানী মূর্তি এইবার কেন গো ভাঙ লাগি আর দিন যুদ্ধ করলাম কি আল্লাহ মূর্তির সিঁড়ি করে ভাঙ গেল না ইতারা ইন্দ্র কলে বেশি অনুনয় বিনয় করি হদে এই মূর্তি আর ভরে ভরে অনার স্বর্ণ দিম ইবা আর বেশি বড় ভগবান ইবা ভাঙিলে আর একেবারে ধর্ম চিহ্ন যাইব এক পাল্লাম মাঝে ইবা দি আর এক পাল্লার মধ্যে ইবা রোজান ওজনে স্বর্ণ দিম তো খাইবা না ভাঙাও না
তো সুলতান মাহমুদ হদ হদ ইয়ানোর মানি কি আই মুক্তি বা তোমার আর এদিন সোনা দিবে সে বানাইব তো কিয়ামত পর্যন্ত ইতিহাসে তার মূর্তি বেঁচে যা বলে হইলে কিব হ্যাঁ কি গেছি তোমার আর মূর্তি বেচছি কম जो अपने जरो माल जहां पर मरती बुत बुत परस्ती की एवज बुत फरोशी की एवज बुत शकनी क्यों करती और ইতিহাসের পাতাত মূর্তি বেঁচে যাই হিসাবে চিহ্নিত হইতে না চাই প্রশ্ন আনা লইলাম মূর্তিও ধরন দিম এমন কইব বাঁয়ে লাগিয়ে ওদের মূর্তি রাখবো তার এদিন হীরা মানিক মুক্ত হইয়ে এবার ওজনে শোনা হইতে এদিন তিন দিন সম্পদ হইয়ে মূর্তিও বাঁয়ে গেলে এ সম্পদ হইয়ে তাই যুদ্ধ করে গিয়ে কিন্তু জরুরি লাগিয়ে 800 বছর নবে ভারতের মুসলমানের শাসন বুঝছে ইন্ডিয়ার পর দিল্লি এরিয়া যখন আর দুনিয়াতে অর্ধেক যে আবার রাজত্বর বড় মনে করছি হুকুমতুল্লাহ রাজত্বল্লাহ অন্যায়গার দেখছি তা আল্লাহ বাখারি লিখে দে রাজত্ব মুসলমান হলে কোনো বিষয় না একখান 10,000 মুরব্বা মাইল বর্গ কিলোমিটার জাগার ওর যদি মানুষের হুকুমত পায় রাজত্ব পায় তুই দূর মনে করা বলবে যে একরা জাগার বড় আর অধিকারী একরা যান তো আল্লাহর হুকুম পালন করা বলব 10,000 কিলোমিটার বর্গ মাইল ওরা আতঙ্ক করে আল্লাহর হুকুম পালন করা বলব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেঙ্গরে হইয়া আতঙ্ক করে খেলা বলব নিজের কোনো ক্ষমতা নিজের কোনো স্বার্থ নিজের কোন উদ্দেশ্য তাই নয় এর ভিতর তাহলে মতরিবার আল্লাহ রাসূলের উম্মত কোন দিল ফরতু এর জোরে রেডি গিয়ে আবুল হাসান খাজা আবুল হাসান খরকানি সাহেবরে হযরত ওয়ানাজান কইলাম আইন গজি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইবারত মধ্যে 17 ভারত আই সোমনাথ বিজয় এই আল্লাহ দান গজি হদ কেন দিলা হদ না কইলাম দেন গজি আল্লাহ এই সাহাবে কুরতার খানা আজমত আমার কাছে থাকিলে তো আল্লাহ যাতে ইয়ানোর বরকতে সোমনাথ বিজয় হন হতে হাইরে তুমি তো বড় বোকা হান গজ্জ তুমি বোকা আমি গজ্জ হতে তো কেন গজ্জি তুমি যদি কইতা আল্লাহ ইয়ানোর বরকতে গোটা পৃথিবী বিজয় করিবার আর তৌফিক দেখো আল্লাহ তোমার গোটা পৃথিবী বিজয় করিবার তৌফিক দিত অর্থাৎ যারা আল্লাহর চিন্না আল্লাহর মান্য আল্লাহ যারা দুনিয়ারে না চায় গুঁড়া দুনিয়ারে ইতার কাছে গুঁড়া দুনিয়া ইয়ান অতি সামান্য কুল মাতাউদ দুনিয়া কলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ফরমায়ান ওদের পৃথিবী এবং পৃথিবীর যাহা কিছু আছে কিন্তু অতি সামান্য সামান্য নাকি অতি সামান্য ওদের নালাই মন্দার গুঁড়ে দে জিনিস নাকি যে তারা গুঁড়া পৃথিবী চাইলে লই সত্যি তারা না লয় এই নরটাঙ্গা তলে উদ্যান হবে পেশাব গুরুর বিজয় দিয়ে দেন গুঁড়া ভারতর সাম্রাজ্য দলিলিয়ান ক্যাঙ্গুরি বিজয় গেল ইয়া আমার পেশাব করতে কই যা হবে ইয়ান বুঝিজ গতি পেশাব করে ওরে তো ভাই এত ভমর দিকে মুলকে সরাসর জমি नयर जद के खूने चकत बर जमी ওদের গোড়া পৃথিবী আন তর আছে হেক্টর বেক্টর রাজত্ব নিজে হাসিল দিতে হনার নেগরান করিব কোন মানুষের মারার করানো করিব শুধু একদম মানুষের শরীরে তো এক ফুটা রক্ত ফেলাইলে এত অন্যায় করলে পুরা পৃথিবীর রাজত্বয়ান বেক্ষ ছাড়িব এমনি যখন অসুবিধ যদি আইয়ে ওদের তারপরেও অজ্ঞ মানুষের এক ফোড়া রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করি পৃথিবী আন ব্যাপার লঘু হবে ফের তো দামি জিনিস ন এত তুচ্ছ জিনিস আন হ্যাঁ দিলে পাইলে আল্লাহ দিলে নচাইলে পাইবে না নচাইলেও পায় ইয়ারে জীবনে পাইয়ে যাও না জনাও পায় ইয়া খুঁজে বেশ না আচ্ছা আল্লাহ তালা আর তো কোরআন হাদিসের কথাই করি বুঝো তাই এখানে ব্যবস্থা কেন করছে একদম নসাত
গোট উদ্যান আছে একদিন চেষ্টা উদ্যান করি ৭৭ মন্ত্রী গিয়ে ৭৭ প্রেসিডেন্টে গিয়ে দেখনি এবার শুনলে শুন খবর না আরো নিয়ে নেব দিন তো ভাই অদা আল্লাহ যদি আজকে দি ফেলে তোমরা যদি ফেলে বট গাছ যদি ফাইয়ে বলি মনে করছো হ্যাঁ ফাইয়ে দিয়ান তোমার কর্তব্য আদায়ন নাই আল্লাহ আল্লাহ রসুল যেন ফিরে ভাবি তুই পরিচালনা করার নাই ইয়ান হচ্ছে তোমার কর্তব্য আল্লাহ ভাই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ এত বড় সৌভাগ্য যে যে অবস্থা আছে পৃথিবীর সর্ব অবস্থা শুধু আল্লাহ নবীর মানি সালাম ইয়ান হচ্ছে আর কর্তব্য তারপরে কেন নিবেন আল্লাহ জানে আল্লাহ ব্যবস্থা করে দিব যার ইচ্ছা করি করা হবে ইচ্ছা করিব তো আল্লাহ ভাই আমরা একেবারে সদা সর্বদা দিন যাতে বিচ্যুত না হই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে যাতে আমরা সরে না যাই গই ইয়ান হইতে আরবে কোনার নাম্বার 1 কর্তব্য 1 নম্বর কর্তব্য তাই ভাই মুতা হইলে কিব ওনারা দোয়ার বরকতে যাতে সর্বপ্রথম আল্লাহ তাআলা আর তৌফিক আতা ফরমা আরো সমস্ত ইমানদার ভাই কলবে কোনার তৌফিক আতা ফরমা সুন্নাত নামাজ আনা আদায় থাকিলে সুন্নাত আদায় করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।